গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এই মুহূর্তে সময় সকাল 8টা আর আমরা আছি এই সাহারা লজে। জাস্ট রাত্রিরে স্টে করেছিলাম। এখন বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। সবাই মোটামুটি রেডি, গিয়ার আপ হয়ে গেছে, লাগেজ মাউন্ট হয়ে গেছে। এদিকে সবার গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে দাদার গাড়ি, এটা হচ্ছে নিহাদার গাড়ি। সব লাগেজ মাউন্ট হয়ে গেছে। এখানে আছে মাধবদার গাড়িও রেডি। এদিকে সবার গাড়ি রেডি হয়ে গেছে। এখানে সব গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে। আমাদের পুরো লাগেজ মাউন্ট কমপ্লিট। এখানে আছে অভিজ্ঞতা, আর এখানে সৌভিকদা, আর পিছনে রয়েছে দিব্যদা। একদম সবাই পুরো রেডি, জাস্ট বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে। চলো। দেখবে গ্যাংটকের হোটেলের অ্যাড্রেস বা স্টের অ্যাড্রেস দেওয়া আছে, ওখানেই আজকে আমরা থাকছি। খুব ঠিকঠাক পার্কিং আছে। ফার্স্ট আমরা এখান থেকে তেল ভরবো, ফিল আপ করেंगे पहले, उसके बाद जाएंगे। প্রথমে এখান থেকে তেল ভরবো, জাস্ট 1.5 কিলোমিটার 2 কিলোমিটারের পাম্প। তেল ভরে একসাথে যাবো। আজকে চেষ্টা করবো, আজকে আমরা ফ্ল্যাটে মাত্র 26 থেকে 30 কিলোমিটারই চালাবো। তারপর হিলস এরিয়া শুরু হবে। তো ট্রাই করবো আমরা একসাথেই যাওয়া। ট্রাফিক থাকবে, ডেলি ট্রাফিক থাকবে, টুরিস্টের ট্রাফিক থাকবে, একটু অসুবিধা হবে। आपके लिए थोड़ा दिक्कत होगा ट्रैफिक से, তোমারও একটু অসুবিধা হবে রাজদিনে। বাদবাকি চেষ্টা করা হবে একই সাথে সবাই যাওয়া, আলাদা আলাদা কালকে হাইওয়ের মতো যেন ওরকমভাবে আবার এক জায়গায় দাঁড়িয়ে অ্যাসেম্বল না করতে, মানে রিঅ্যাসেম্বল না করতে। হ্যাঁ, যতটুকুনি করা যায়। আর যেখানে যেখানে সিকিউরিটি ভালো থাকবে আমরা দাঁড়িয়ে যাবো, ছবি তোলা সব কিছু হবে। আমরা চেষ্টা করবো যে ব্ল্যাক লাইনটা ক্রস করে পাহাড়ে উঠে ব্রেকফাস্ট করা, ঠিক আছে, যাতে ভালো জায়গাটা চালিয়ে চলে যায়। আর এমনি টারম্যাক রোড আছে, আজকে কোনো প্রবলেম নেই। কালকে আমরা ফার্স্ট লাইট অফ দ্য মর্নিং বেরিয়ে যাবো, কেননা 3rd মাইলে যে আগে যাবে চেক ইন করতে পারবে, তারই সুবিধে আগে যাবে। ব্রেকফাস্ট 3rd মাইলে চেক ইন করার পর ব্রেকফাস্টের জায়গা আছে, আমরা গিয়ে ব্রেকফাস্ট করে নেবো। আজ রাতেই সবাই ফিউল আপ করে রেখে, কাল সকালের জন্য কারোর ওয়েট করার দরকার। হ্যাঁ, ওকে, চলো। সো এই মুহূর্তে বেরিয়ে পড়েছি আমরা হোটেল থেকে গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে। আর টাইম 9টা 13। আজকে পাহাড় শুরু। সামনে পেট্রোল পাম্প থেকে ফিউলটা আপ করিয়ে নিয়ে বেরিয়ে যাব সবাই। হঠাৎ করে বেরিয়ে এই দাদার গাড়িটা স্টার্ট হচ্ছে না। পুরো ফিউল শেষ হয়ে গেছিলো, যার জন্য গাড়ি স্টার্ট নিচ্ছিল না। জেরিকেনে করে ফিউল এনে ফিউল আপ করে নেওয়া হচ্ছে। সবাই ফিউল আপ করে নিল এখান থেকে। আর এখন সময় 10টা 1, আর আমরা বেরিয়ে পড়ছি সোজা একদম গ্যাংটকের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। সামনে যে টার্নটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা ডান দিক সেবক রোডটা ধরে নেব। সামনেই সেবক রোড, ডান দিকে গ্যাংটক। এখান থেকে 117 কিলোমিটার, আর কলিম্পং 69 কিলোমিটার। আমরা এখান থেকে সোজা রাইড ধরে নেব 117 কিলোমিটার গ্যাংটক। পাশে গাছ আর পুরো রাস্তাটা একদম ছাওয়া। ওফ, অসাধারণ। পাহাড়ের দেখা মিলল, দেখো এখান থেকে দেখা যাচ্ছে অল্প অল্প। দেখো, আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি একটু সকালের ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। এখান থেকে হালকা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। এই যে সব বাইকের লাইন আপ।
সো এই মুহূর্তে সময় 11:47 আর আমরা এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়বো। সবাই রেডি? ফুয়েল পাম্পের আওয়াজ পাচ্ছ? আমার হচ্ছে তেল উঠে গেছে। অভিজ্ঞতার গাড়িটা নিচ্ছিল না স্টার্ট, জাস্ট স্পার্ক প্লাগটা বার করে একটু ঘষে আবার লাগিয়ে নেওয়া হলো, স্টার্ট হয়ে গেছে। যাক, চলো বেরিয়ে যাওয়া যাক। এই যে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছিলাম, জাস্ট স্টার্ট নিচ্ছিল না বলে হো গয়া। পাহাড়ি রাস্তা শুরু, আর আমাদের ডান দিক দিয়ে বয়ে চলেছে তিস্তা, সামনেই রয়েছে করোনেশন ব্রিজ। আমরা একদম করোনেশন ব্রিজের পাশ দিয়ে বেরিয়ে যাব। এই যে পাহাড়ি রাস্তা শুরু, সামনেই হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির। আগের বার এসেছিলাম, পুজো দিয়েছিলাম, এবার হয়তো দাঁড়াবো না। এই যে মন্দির, সেবকেশ্বরী কালী মন্দির। আর এই ডান দিক দিয়ে চলে যাচ্ছে আমাদের করোনেশন ব্রিজ। এই যে আমরা সোজা উঠে যাব গ্যাংটকের দিকে। এখান থেকে গ্যাংটক 92 কিলোমিটার। চলো, আমাদের অনেকটাই লেট হয়ে গেল, মাঝখানে অভিজ্ঞতার গাড়িটা খারাপ হওয়াতে কিছুক্ষণ টাইম খেলো। সকালের ব্রেকফাস্ট করতে গিয়ে অনেকটা টাইম নষ্ট হলো। চলো যাওয়া যাক। স্টেকে বেঁকে উঠছি, পাহাড়ি রাস্তা সবে শুরু হলো, দারুণ লাগছে। পাহাড়ে চালাতে একটা অন্যরকমই লাগে, জাস্ট মানে ফিলিংটা বোঝানো যাবে না কথা বলে। 1 বছর পরে আবার পাহাড়ে আসা। এরকম প্রচুর জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা ছোট হয়ে গেছে, যার জন্য রাস্তা পিছিয়ে আরও পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে। এর আগে প্রায় 2-3টে দেখলাম, বেশি ছাড়া কম না। এখানে আরও একটা, সামনে আরও একটা রয়েছে। প্রত্যেকটা জায়গা থেকে ল্যান্ডস্লাইড হয়েছে। দেখো, জাস্ট রাস্তা ভেঙে ঠেঙে নিয়ে পুরো ঢুকে গেছে একদম তিস্তার মধ্যে। এই যে নিচে তিস্তা, নতুন করে আবার বাঁধাচ্ছে, এখনো কাজ চলছে, কাজ শেষ হয়নি। সব জায়গায় এরকম ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড হয়েছে, মানে রাস্তার কিছু নেই। এক একটা জায়গায় শুধু এক সাইডের রাস্তার আছে, বাকি কিছু নেই। এখানে সামনে দেখো একটা, এইভাবে ল্যান্ডস্লাইড হয়েছে। দেখতে পাচ্ছ সামনেই রয়েছে তিস্তা ব্রিজ, আর মৃগাঙ্ক দ্বারা অনেক আগে চলে এসছে, ব্রিজে আমাদের জন্য ওয়েট করছে। আমাদের আসতে দেরি হয়েছে, যার জন্য তিস্তা ব্রিজে আমাদের জন্য ওয়েট করছে। সো আমরাই ক্রস করছি তিস্তা ব্রিজ, আর এই মুহূর্তে টাইম 1:22। আমাদের জন্য সামনে ওয়েট করছে, আমরা অনেকটাই লেট। সামনের ভিউটা দেখো, জাস্ট ব্রিজের উপর দিয়ে, আর নিচে ডান দিকে সব বাড়ি, উপরে পাহাড়। ও অসাধারণ। আর বাদিকে বয়ে চলেছে তিস্তা, দারুণ দারুণ। এই ভিউর জন্যই তো একমাত্র আশা।
জাস্ট সিকিম এন্ট্রি করলাম, এখান থেকে শুরু। আর এতদিন পরে পাহাড়ে চালাতে দারুণ মজা আসছে। একটু কিছু কিছু জায়গায় খারাপ রাস্তা আছে, কিন্তু কর্নারিংগুলো জাস্ট একদম ওয়াও, দারুণ ফাটিয়ে চালানো হচ্ছে। মাঝে মাঝে মেঘ করে আসছে, মাঝে মাঝে রোদ উঠছে, পাহাড়ের খেলা চলছে। আর বাদিকে নিচে দিয়ে তিস্তা বয়ে চলেছে, আর আমরা আমাদের মতো বয়ে চলেছি। সো এই মুহূর্তে সময় 3:17, আর আমরা আমাদের আজকের গ্যাংটক যে হোটেলে স্টে করব সেই হোটেলের থেকে মাত্র 19 কিলোমিটার দূরে আছি। কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম টু গ্যাংটক। এই মুহূর্তে সময় 3:35, আর আমরা জাস্ট গ্যাংটক ইন করলাম। এখান থেকে আর 8.8 কিলোমিটার বাকি আমাদের আজকের হোটেলের। চলো যাওয়া যাক। আজকের দিনটা ভালোই গেল, দারুণ ফাটিয়ে চালানো হলো। পাহাড়ে আজকে প্রথম দিন, কালকে পুরোটাই ট্রান্সপোর্ট ছিল, আর পাহাড়ে বলতে পারো আজকে প্রথম দিন। অনেক দিন পরে চালানো, যেটা হয়। প্রথম একটু আস্তে চলছিলাম, এখন মোটামুটি ঠিক আছে। এই মুহূর্তে সময় 4:07, আর আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন ব্লিসফুল হোটেলে। দেখো একে একে পার্কিং চলছে। সময় 4:15, আর জাস্ট এসে পৌঁছালাম আমাদের আজকের স্টে, ব্লিসফুল স্টে। আর এখানে সবার পার্কিং হয়ে গেছে পিছনে। আর আমরা আসার সঙ্গে সঙ্গে জাস্ট পিছন থেকে রুমের থেকে একটা ভিউ তোমাদের দেখাবো। এদিকে সবার গাড়ি পার্কিং হয়ে গেছে। এখান থেকে একটা রুম, আর জাস্ট রুমের ব্যালকনি থেকে ভিউটা দেখো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।